ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এরপর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। তারা এসে সরেজমিন তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন, এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তার সংকেত পাওয়া কন্টেইনার এই 5টির একটি। 3 আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। এরপর বুধবার বন্দরের 4 নম্বর ফটক দিয়ে এটি খালাস করানোর সময় তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা। রুনা, আসলে কি অবস্থা দেখছেন সেখানে, কি কারণে এই তেজস্ক্রিয়তা হচ্ছে আমাদের জানান। সোমা, গতকাল যখন এই কন্টেনারগুলো আপনার রেডিয়েশন ডিটেকশনের মধ্য দিয়ে যখন এগুলো পরীক্ষা করা হচ্ছিল, চেক করে যখন এগুলো খালাসের অপেক্ষা করছিলেন, ঠিক সেই সময় একটি কন্টেনারে এই যে তেজস্ক্রিয়তার শনাক্ত করা হয় এবং প্রাথমিকভাবে তারা এই কন্টেনারটাকে তাৎক্ষণিক সময়ের মধ্যেই বন্দর কর্তৃপক্ষকে জানান যেন এটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগে বন্দর সচিব ওমর ফারুকের সাথে কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছেন, গতকাল যখন রেডিয়েশন ডিটেকশনের গেট দিয়ে এটি খালাসের জন্য চেক করা হচ্ছিল, সে সময় এই কন্টেনারে তেজস্ক্রিয়তা শনাক্ত করার পরপরই কাস্টম কর্তৃপক্ষ থেকে তাদেরকে জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষকে, এবং কাস্টম কর্তৃপক্ষ পরমাণু আণবিক শক্তিকেও জানিয়েছেন বিষয়টি। এবং তিনি আমাদেরকে, বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, এখন পর্যন্ত তাদেরকে যেভাবে বলা হয়েছে এই কন্টেনারটি একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখার জন্য, তারা ঠিক সেভাবে কন্টেনারটি নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন। এবং পরমাণু আণবিক শক্তি থেকে যখন টিম এসে এটি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং অধিকতর পরীক্ষার একটি বিষয় রয়েছে, এখানে কী পরিমাণ তেজস্ক্রিয়তা রয়েছে এবং কী ধরনের তেজস্ক্রিয়তা রয়েছে, এটি কতটুকু ক্ষতিকর, সব কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করার পর বন্দর এবং কাস্টমসকে তখন যারা তাদের সেই রিপোর্ট দেওয়ার পরে আসলে এটি বন্দর কর্তৃপক্ষ কাস্টমসে যেভাবে নির্দেশনা থাকে সেভাবে তারা সেটি এখান থেকে সরিয়ে নেবেন বা এটি কোথায় নিয়ে যাওয়া হবে এবং কিভাবে এটি আসলে এখানে ধ্বংস করা হবে সেই বিষয়টি তারা পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেবেন, এমনটা জানিয়েছেন। তবে কাস্টমসের যে বিষয়টি, দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরে এ ধরনের বিভিন্ন কন্টেনারে তেজস্ক্রিয়তা আসছে, বিভিন্ন ঘোষণা ছাড়া বিভিন্ন অবৈধ জিনিসগুলো আসছে। এই বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষের যে সচিব, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যেহেতু এগুলো আসলে তারা কন্টেনার এখানে রাখার তাদের দায়িত্ব এবং কন্টেনার পরবর্তীতে তারা পরীক্ষা নিরীক্ষার পর যেগুলো অবৈধ বা যে এ ধরনের যে নিষিদ্ধ ঘোষিত জিনিসগুলো আসছে সেগুলো তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই বিষয়ে আসলে বন্দর কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সোমা, রুনা, আপনাকে ধন্যবাদ।